গল্প শুরু হয় ধারপুর নামের একটি গ্রাম থেকে। সেই গ্রামে ৩০০ বছরের পুরনো একটি কুয়ো ছিল। লোকে বলতো প্রতি মাঝরাতে সেই কুয়োর ভিতর থেকে একটি মেয়ের কান্নার শব্দ শোনা যায়। কিন্তু একটা ব্যাপার সবাইকে অবাক করত, গ্রামের যেই ছেলেই ওই কুয়োর পানি খেত ৩ দিনের মধ্যে সে নিখোঁজ হয়ে যেত। না পাওয়া যেত তার লাশ, না শোনা যেত কোনো চিৎকার। কিন্তু এই গ্রামেই শহর থেকে মাসুদ নামের এক ছেলে এসেছিল। সে ছুটিতে তার দাদিমার সঙ্গে দেখা করতে এসেছিল। মাসুদ শুনেছিল যে মানুষ এখনো সেই কুয়োটিকে ভয় পায়, কিন্তু মাসুদের ধারণা ছিল ভয় কেবল একটি কুসংস্কার, আর কিছুই নয়। একদিন রোদে ঘুরতে ঘুরতে মাসুদের পানি তেষ্টা পায় এবং সে কাউকে কিছু না বলেই সরাসরি সেই অভিশপ্ত কুয়োর পানি খেতে চলে যায়। যেমনি মাসুদ কুয়োর ভিতরে উকি দিল, তার চোখের সামনে সোনালি কিছু একটা চকচক করে উঠল এবং পানির মধ্যে একটি মেয়ের মুখ ভেসে উঠল, কান্নায় ভেজা এক মুখ। মাসুদ ঘাবড়ে গিয়ে সেখান থেকে তক্ষুনি পালিয়ে এলো। সেই রাতে তার আর ঘুম হলো না। সারাক্ষণ মনে হতে লাগলো কেউ যেন তাকে দেখছে আর ডাকছে। এবার তার মনেও ভয় লাগতে শুরু করলো। পরের দিন সকালে মাসুদ এক বৃদ্ধকে জিজ্ঞেস করলো, দাদু, এই গ্রামের কুয়োটা এত ভয়ঙ্কর কেন? বৃদ্ধ লোকটি হাঁপাতে হাঁপাতে বললেন, বেটা, এই কুয়োটা কেন এত ভয়ানক আর এর ভিতরে এমন কি আছে যা শুধু ছেলেদেরই শিকার বানায়? আজ পর্যন্ত কেউ সেই রহস্য ভেদ করতে পারেনি। তখন মাসুদ বলল, তাহলে আমরা কেন একজন তান্ত্রিককে ডাকতেছি না, যিনি এই রহস্যের সমাধান করতে পারবেন? এরপর গ্রামের সব মানুষ জড়ো হলো এবং একজন তান্ত্রিককেও ডাকা হলো। তান্ত্রিক চোখ বন্ধ করলেন এবং কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, আরে বাবা, এটা তো অত্যন্ত ভয়ঙ্কর। এটা তো আমার ক্ষমতার বাইরে, আমি করতে পারবো না, তোমরা করো, আমি গেলাম। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে? আসলে ওই কুয়োর ভিতরে কি আছে? ভয়ের ছায়া আরো গভীর হলো, কিন্তু মাসুদের মনে এখনো অনেক প্রশ্ন। সেদিন সে যা দেখেছিল তা কি শুধুই তার মনের ভুল ছিল? আর আজ তান্ত্রিক এমনকি দেখলেন যে ভয়ে পালিয়ে গেলেন। তার 2 দিন পর অমাবস্যার রাত ছিল। অমাবস্যার রাতে মাসুদ কুয়োর পাশে একটি গাছের আড়ালে লুকিয়ে রইল। ঠিক মাঝরাতে কুয়োর ভিতর থেকে এক অদ্ভুত শব্দ ভেসে আসলো এবং তখনই কুয়োর ভিতর থেকে একটি মেয়ে বেরিয়ে এলো। সে দেখতে ভয়ঙ্কর ছিল ঠিকই, কিন্তু তার চোখে ছিল শুধুই যন্ত্রণা। আর কিছুক্ষণ পরেই রোকসমান গেমিং রোড টু গ্লোরি টুর্নামেন্টের প্র্যাকটিস করে বাইকে ফিরে ওই রাস্তা দিয়ে বাসায় ফিরতেছিলেন। মেয়েটি হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো। রোকসমান গেমিং গাড়ি ব্রেক করলো এবং মুহূর্তের মধ্যেই মেয়েটি তাকে গায়েব করে দিল। মাসুদ এসব দেখে স্তম্ভিত হয়ে গেল। তার মাথায় এখন শুধু একটাই প্রশ্ন ঘুরতেছে, কে এই মেয়ে আর কেনই বা শুধু ছেলেদের শিকার বানাচ্ছে, মেয়েদের নয়? তো বন্ধুরা, এরপর কি হয়েছে তোমরা কি জানতে চাও? আসলে ওই কুয়োর ভিতরে মেয়েটি কে আর কেনই বা শুধু ছেলেদেরকে শিকার বানাচ্ছে? তাহলে ফলো করে ভিডিওতে লাইক করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো। পার্ট 3।